মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা জানতে চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে কেমন অর্থনীতি পেয়েছে এবং যে অবস্থায় পেয়েছেন তার কাহিনী কি। সংক্ষেপে, অন্তর্বর্তীকালীন সরকার একটি লণ্ডভণ্ড অর্থনীতি পেয়েছে। দুষ্ট তথ্য, মধ্য আয়ের ফাঁদ, বৈষম্যের আধিক্য, সামষ্টিক অর্থনীতির ভারসাম্যহীনতা, ব্যবস্থাপনার অযোগ্যতা এবং প্রতিষ্ঠানগুলোর দৈন্যতা। কিভাবে এই হযবরল বিবর্তন ঘটল তা বুঝতে বড় অন্তরায় তথ্যের বিকৃতি ও বিশ্বাসহীনতা, যা কিনা পরিসংখ্যানকে রাজনৈতিক প্রচারে অস্ত্র হিসাবে ব্যবহারের কারণে ঘটেছে। দূষণের খোলসমুক্ত তথ্য বলে আমাদের অর্থনীতি নিম্ন মধ্যায়ের বৃত্তে আটকে আছে কোভিডের বেশ কিছু বছর আগে থেকে। বিভিন্ন কাঠামোগত সূচকে এটি প্রতীয়মান, যেমন রপ্তানির বৈচিত্র্য ও গভীরতা, বিনিয়োগের মান ও তীব্রতা, আর্থিক খাতে বিশ্বাস ও স্বচ্ছলতা, তরুণদের উপার্জনের সুযোগ ও সমৃদ্ধিশীলতা। দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে বাংলাদেশের ব্র্যান্ডিং একটি পরিসংখ্যানগত বিপ্লব। হয়তো এই আখ্যানের কারণে আমরা ঘুমিয়ে পড়েছি বিভাজনের আধিক্যের সমাজে। ভোগ, আয়, সম্পদ, সুযোগ, শিক্ষা, বিচার, জেন্ডার সব ক্ষেত্রে অনেকেই সামাজিক গতিশীলতা এখনো জন্মের সময় ভাগ্যের উপর পুরোপুরি নির্ভরশীল। দারিদ্র সীমার উতরে গেলেও সেটিকে অতীতে পরিণত করার সংখ্যা দৃশ্যমান হতে পারেনি। আজ উপরে তো কাল নিচে, নিয়তি যদি সহায়ক না হয়। উন্নয়নের তথাকথিত জোয়ার প্রকৃতিকে অবজ্ঞা করে আগামীর সম্ভাবনাকে ডুবিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের উপর বিনিয়োগের খরা জনসংখ্যাগত লভ্যাংশের অপচয় করেছে। সুবিধাভোগী নেতা নেত্রীরা অলিগার্কদের সহযোগিতায় অসাধু পথে অর্জিত বিশাল পুঁজি বিদেশে জমিয়েছে। বেশ কিছু বিস্ফোরক অর্থনীতির প্রতিরোধ শক্তি হ্রাস করেছে। এর পেছনে আন্তর্জাতিক কারণ থাকলেও সেটা ব্যবস্থাপনায় আমাদের ব্যর্থতা চোখে পড়ার মতো। উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষকে জীবিকার সংকটে রেখেছে। জ্বালানি ও ব্যাংকিং খাত দুর্দশাগ্রস্ত। দুর্দশার কারণগুলো একই সূত্রে গাঁথা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধসে পড়েছে। সংকটের সুযোগ নিয়ে মুদ্রা বাজার দখল হয়েছে। সরকারি অভ্যন্তরীণ এবং বিদেশি ঋণের বোঝা বেড়েছে। অনেক মোটা অঙ্কের ঋণ থেকে অর্থের মূল্য পাওয়া যায়নি। আত্মতুষ্টি তৎকালীন নীতি নির্ধারকদের দৃষ্টি কেড়ে নিয়েছিল। সমস্যার স্বীকৃতি মেলেনি, সমাধান সুযোগ পায়নি। আমাদের নিয়ম নীতি ও বিভিন্ন অঙ্গনে স্থানীয় এবং জাতীয় সংগঠনগুলো তছনছ হয়ে গেছে। দুর্নীতির দুষ্টচক্র সব স্তরে গেড়ে বসেছে। রাজকোষে পুরোপুরি জমা হয়নি করদাতার টাকা। উন্নয়নের নামে ভ্যানিটি প্রকল্প অগ্রাধিকার পেয়েছে। অনিয়ম নিয়ম হয়েছে। অযোগ্য মেধাকে হারিয়েছে। সরিষার ভিতরে ভোটের রাত চলেছে। এমত অবস্থায় সরকার চালানো গুরু দায়িত্ব গ্রহণের জন্য শুধুমাত্র ধন্যবাদ দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবিচার হবে, কারণ সমবেদনার পাল্লাটাই বেশি বাড়ে। ধন্যবাদ। ধন্যবাদ প্রধান উপদেষ্টা, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্ব দিয়েছিলাম ডক্টর দেবপ্রিয়কে ঘটনাচক্রে। কোন প্রস্তুতি ছিল না। শিবাস্তবের এসডিজির কি পদক্ষেপ কথা প্রসঙ্গে বললাম, সেগুলো হিসাব পেয়ে রাখবে। বলছে একটা কমিটি করে তুমি করো। ওই কথাটা এরকম ভাবে করলো। বল ঠিক আছে, এই ঠিক আছে থেকে এটা সূত্রপাত হলো। তারপরে ফর্মালি অগ্রসর হওয়া যায়। এটা যেরকম ভারতের মধ্যে হাত দেবে, এটা তখন জানি অনেক উন্নত হয়েছে, কিন্তু এটাতে এত বিস্ফোরক এটা বুঝে নেই। তাকে প্রদান করে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হলো।
অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় সঙ্গে সঙ্গে এই মাসেই হতেছে, আগস্ট মাসে হয়েছে, যে মাসে আমরা সভাপতি দ্রুততার সঙ্গে দলিত তৈরি করার উপর জোর দিলাম। এই জন্য যত দেরি হবে তত তথ্যগুলো নির্বাচন ব্যবস্থা নাও পাওয়া যেতে পারে, এর মধ্যে সংশোধন ইত্যাদি হয়ে যেতে পারে। মানুষের অর্থ সরকারের কাছে আসলো, কি কাজেরা ব্যবহার করলো, বিদেশি ঋণ আসলো, বিদেশি সাহায্য আসলো, তার কি ব্যবহার হলো, ব্যাংকে টাকা জমা হলো, তার হিসেব পাওয়া যাচ্ছে কিনা, নাকি পাচার হয়ে গেল, বাণিজ্যের নামে দেশের সম্পদ চোখের সামনে দিয়ে বিদেশ চলে গেল, এর কোন হিসাব পাওয়া গেল নেই। এইগুলো এরপরে নতুন সরকারের হাতে কি আসলো, কি আসলো না, যেটা আসলো না সেটা কোথায় গেল। নতুন সরকার ঋণ শুনের দায়িত্ব পেল, কিন্তু ঋণের অর্থের খোঁজ পেল না। ডক্টর দেবপ্রিয়ার ধৈর্যের প্রশংসা করি, তার টিমকে নিয়ে দিনরাত পরিশ্রম করেছে। কমিটির সকল সদস্যকে এবং ডক্টর দেবপ্রিয়াকে আমাদের সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দেশের সকল মানুষকে জানানোর জন্যই করে। মানুষ আরো প্রশ্ন করবে, এটা নাই কেন, আংশিক দিলেন কেন, এটা এভাবে দিলেন কেন, খুব কথা আসবে। আমরা প্রস্তুত থাকি খোঁজার জন্য সেই জবগুলো। আজকে যে দলিল এখানে উপস্থাপন হবে, এটা হবে প্রক্রিয়ার প্রথম ধাপ। আশা করি দেবপ্রিয় এবং তার টিম তৈরি থাকবে মানুষের প্রশ্নের জবাবের জন্য, এই প্রতিবেদনটি আরো সম্পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা ঐতিহাসিক দলিল, জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যাবে। আমি আনন্দিত এটা জেনে যে এই কাজটা করতে গিয়ে একটা বৃহৎ পেশাজীবী গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিমত গ্রহণ করা হয়েছে। তথ্যপাত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে পদ্ধতি আমাদের সামনে আছে, তা শুধুমাত্র অধিক ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। সরকার কর্তৃক গঠিত এই কমিটি সরকারি কোন হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণ স্বাধীনভাবে শ্বেতপত্র প্রস্তুতের এমন উদাহরণ বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশে এই প্রথম। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে একটি বৈষম্যহীন অর্থনীতি ও সমাজ প্রতিষ্ঠা এই দলিলকে আমরা কাজে লাগাতে পারবো বলে আশা করি। কঠিন ও ঐতিহাসিক দায়িত্বকে অত্যন্ত সচেতনতার সঙ্গে যথাসময়ে সম্পন্ন করার জন্য আমি ডক্টর দেবপ্রিয় এবং শ্বেতপত্র উন্নয়ন কমিটির সকল সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাতীয় মূল্যবান দলিল থেকে অনেক উপকৃত আজকে আমাদের এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকে। সবার ধন্যবাদ।